হ্যাঁ আম্মা, হ্যাঁ পোলাও রান্না করব। আসলে আম্মা সত্যি কথা বলতে কি, আপনার পোলাও রান্না করাটা এত ভালো হয়। আমার মাও আপনার মতো পোলাও রান্না করতে পারে না, অনেক ঝরঝরা অনেক সুন্দর হয় মা। হ্যাঁ সত্যি বলছো বৌমা? হ্যাঁ সবাই বলে যে আমার পোলাও রান্না নাকি অনেক মজা হয়, অনেক ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, তুমি অন্য কাজ করো, ঘরের অন্য কাজ করো, পোলাও আমি রান্না করতেছি। না না না, তোমার করা লাগবে না, আমি করতেছি, আমি পোলাও রান্না করবো। আম্মা, আপনার ছেলে বলতেছে যে মা রুটি বানাতে বলো, মার হাতে রুটি বানানো ভালো হয়, পাতলা হয়। তো আমি বললাম আম্মা যে আমি রুটি বানাই, আর আমার বলতেছে যে তোমার রুটি বানানো ভালো হয় না, মোটা হয়। না আপনি রেস্ট করেন আম্মা, আমি অমনি বানাই, অমনি খাবিনি। কি? আমার বেটা বলছে আমার রুটি বানাইতে? ও হ্যাঁ, আমার বেটার তো পছন্দ আমার হাতে রুটি। হ্যাঁ শুধু বেটা না, বাড়ির সবাই, তোমার শ্বশুরও আমার হাতে রুটি খুব প্রশংসা করতো, আমার রুটি বানানো নাকি অনেক ভালো হয়, পাতলা পাতলা হয়। আচ্ছা সমস্যা নাই, তুমি ঘরের অন্য কাজ করো, আমি রুটিটা বানাই দিচ্ছি। না 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 না, তোমার বানাতে হবে না, আমি বানাবো। আম্মা, এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দিবেন, আসলে এগুলো তুলে রাখবো তো, আপনার ভাঁজ করা এত সুন্দর হয়, মনে হয় যে ইস্ত্রি করে রাখছেন, সেজন্য ভাবলাম আপনি বসেই আছেন, এগুলো একটু যদি ভাঁজ করে দেন হয়। হ্যাঁ আপনি তুলে রাখবো এগুলো। আরে সমস্যা নাই, দাও দাও, আমি ভাঁজ করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ আগেও না সবাই বলতো, যখন জুয়ান ছিলাম তখন সবার জামা কাপড় ইস্ত্রি করে দিতাম, ভাঁজ করে দিতাম। সবাই বলতো যে তোমার ইস্ত্রি করা লাগে না, ভাঁজ করলেই তোমার জামা কাপড় একদম সোজা হয়ে যায়। সবাই আমার জামা কাপড় ভাঁজ করার প্রশংসা করে। সমস্যা নাই, তোমার শাড়ি টাড়ি নিয়ে আইসো, আমি সব ভাঁজ করে দেবো, তোমার করা লাগবে না এসব।